ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো তোমাদের যে পরবর্তী পরীক্ষা জিওগ্রাফি পরীক্ষা আছে, সেই জিওগ্রাফি যতগুলো তোমাদের চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ভিত্তিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যে কোনগুলো তোমাদের পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাওয়া অবশ্যই করে উচিত, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি মার্কস 2 কোশ্চেন বলছি। দেখো, এটা প্রথম অধ্যায়। 7টা মার্কস 2 কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো কি? পর্যায়ন কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, ক্যানিয়ন কি, পেডিমেন্ট কি, হিমরেখা কাকে বলে, ধ্রিয়ান কাকে বলে, গিরিখাত কাকে বলে। তারপর যদি আমরা মার্কস 3 জন্য দেখি, মার্কস 3 জন্য ফার্স্ট অধ্যায় থেকে দেখো 5টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। বদ্বীপ গড়ে ওঠার 3টি শর্ত, পেডিমেন্ট ইনসেলবার্জের মধ্যে পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, আই ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য, সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ুর প্রভাব। এবং 5 নম্বরের জন্য হিমবাহের বা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের আলোচনা। এটা কিন্তু প্রথম অধ্যায় থেকে, এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিও। দ্বিতীয় অধ্যায় থেকে যদি মার্কস 2 আমরা দেখি, দেখো ইনসুলেশন কাকে বলে, ফেরেলের সূত্রটি লেখো, অ্যালবেডো কি, ঘূর্ণাবর্তের চক্ষু কাকে বলে, গ্রিনহাউস প্রভাব কি, জেট বায়ু কি। তারপর যদি আরও দুটো প্রশ্ন আছে, আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব লেখো, আশ্বিনের ঝড় কাকে বলে। যদি আমরা মার্কস 3 জন্য দেখি, দ্বিতীয় অধ্যায় থেকে প্রতীপ ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো, ওজোন স্তর ধ্বংসের কারণ লেখো বা ধ্বংসের প্রভাব আলোচনা করতে হবে, বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো, এল নিনো এবং লালিনা কি। তারপরে হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণগুলো লেখো, মার্কস 5 সেকেন্ড অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে দেখো সিজিগি কাকে বলে, বান্ডাকা কাকে বলে, মগ্ন চড়া কিভাবে সৃষ্টি হয়, সাঁড়াসাঁড়ির কোটাল কাকে বলে, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু 2 নম্বরের জন্য। তারপরে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, এটা কিন্তু 3 নম্বরের। জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এটা কিন্তু 5 নম্বরের। তারপরে চতুর্থ অধ্যায় থেকে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, জৈব অজৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে, গ্যাসীয় বর্জ্য কাকে বলে, গৃহস্থালির বর্জ্য কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে। এগুলো কিন্তু মার্কস 2 জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব আলোচনা করো, বর্জ্য প্রক্রিয়াকরণের 3R কি, জৈব ভঙ্গুর অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু মার্কস 3। তারপরে মার্কস 5 জন্য বর্জ্য পদার্থের পরিবেশের উপর প্রভাব লেখো। পঞ্চম অধ্যায় থেকে আমরা কি করতে পারি মার্কস 2 জন্য, মৌসুমি বিস্ফোরণ কি, দোআব কি, অনুসারী শিল্প কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কি, ম্যানগ্রোভের বৈশিষ্ট্য লেখো, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, কাকে শিকড় আলগা শিল্প বলে এবং কেন, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো, নগরায়নের সমস্যা আলোচনা করো, জল সংরক্ষণের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, ভারতীয় জনসংখ্যার বৃদ্ধির কারণ লেখো, ভারতীয় রেলপথের সমস্যা লেখো। তারপর ভারতীয় উদ্ভিদের উপর জলবায়ুর আলোচনা করো, মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি সংক্ষেপে লেখো, গঙ্গা নদীর উৎস গতিপথ লেখো, চা বা কফি চাষের জন্য অনুকূল পরিবেশ সম্পর্কে বর্ণনা করো। এগুলো কিন্তু মার্কস 5 জন্য গুরুত্বপূর্ণ। তারপরে ষষ্ঠ অধ্যায়, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, পিক্সেল কাকে বলে, নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে, উপগ্রহ কাকে বলে, এর প্রকারভেদ লেখো। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো, জিও স্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের ভূগোলের জন্য। তো তোমাদের হাতে যেটুকু সময় বাকি আছে, তোমরা এই প্রশ্নগুলো যদি হয়ে যায় তো খুবই ভালো। যদি এখনও না হয়, প্রশ্নগুলো তোমরা কিন্তু তোমাদের সহায়িকা বা তোমরা যেসব স্যারের কাছে পড়েছো তারা নিশ্চয়ই এইসব প্রশ্নগুলো করিয়েছে, এগুলো একবার কিন্তু চোখ বুলিয়ে যেও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে সবাই উপকৃত হয়। কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের যে সমস্ত এমসিকিউগুলো তোমাদের আসতে পারে উত্তর সহ সেগুলো আলোচনা করে দেবো। তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।